একটি চায়ের কাপে ভেজানো বিস্কিটও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকেই বুঝিয়ে দেবে। আত্মসম্মান, এর থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট্ট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে না মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ করো না কেন, কিছু মানুষের কাছে তবু তুমি কখনো ভালো হতে পারবে না। কচি পাতা দেখতে উপরটা সবুজ, কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমন কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনের খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছোট্ট ছোট্ট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকেই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক লোক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরে মানুষ তোমাকে স্মরণ করবে। সুন্দর মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটি জিনিস আছে সেই প্রকৃত সুন্দর। জীবনটা মোমবাতি নয়, তবু নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে বদলে যায়। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ নেই। নিজেদেরকে কাউকে আপন করতে যেও না। একসময় হয়তো তার অবহেলা সহ করতে পারবে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি টাকা উচিত। যা তুমি জানো তা থেকে তোমার কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। কবি কাজী নজরুল ইসলাম বলেন, কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস করে না। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। জীবনের 6টি নীতি। 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2, কথা বলার আগে শোনো। 3, খরচ করার আগে উপার্জন করো। 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6, মরার আগে বাঁচতে শেখো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করতে পারেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।